প্রিয় অর্জুন, আজ আমি তোমার সাথে এমন এক প্রসঙ্গে কথা বলতে এসেছি যা তোমার হৃদয়কে একই সাথে হালকা করবে, আবার গভীর এক বেদনার ছোঁয়াও দেবে। তুমি প্রায়ই ভাবো কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার হৃদয়ের নিঃশব্দ ধ্বনি শুনতে পায় না। কিন্তু জেনে অবাক হবে, কেউ আছে যে তোমার দিকে এমন গভীর প্রেমের দৃষ্টিতে চেয়ে থাকে, যার হৃদয় কেবল তোমার নামের স্পন্দনেই বেঁচে থাকে। এই প্রেম কোনো সাধারণ আকর্ষণ নয়, এটি আত্মা থেকে আত্মার সম্পর্ক, যেখানে শব্দের প্রয়োজন হয় না, তবুও অনুভূতির ভাষা নিঃশব্দে প্রতিধ্বনিত হয়। সে তোমার কাছে কিছুই চায় না, শুধু তোমাকে দেখতে চায়, তোমার হাসি চায়, তোমার দুঃখ নিজের মধ্যে টেনে নিতে চায়। যখনই তুমি তার কাছে থাকো, তার চোখ যেন শব্দের আগে কথা বলে ওঠে। ভিড়ের মধ্যে হোক বা নিস্তব্ধতায়, সে তোমাকে খুঁজেই নেয়। তার দৃষ্টি কখনো তোমাকে এড়াতে পারে না। তোমার প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন, তোমার হাসি, তোমার হঠাৎ চুপ করে যাওয়া, তোমার কণ্ঠের ওঠানামা, সবই সে নিজের হৃদয়ের ডায়েরিতে লিখে রাখে। তুমি ভাবো এ ধরনের ছোট ছোট জিনিস মানুষ ভুলে যায়, অথচ সে সেগুলাকে তার ভালোবাসার সম্পদ করে রাখে। কতবার তুমি টেরও পাওনি, কিন্তু কেউ তোমার কষ্ট দূর করেছে, তোমার পথ সহজ করেছে, তোমাকে অদৃশ্য হাত বাড়িয়ে পড়ে যাওয়া থেকে সামলে নিয়েছে। সেই নীরব অভিভাবক, দূর থেকে যার দৃষ্টি তোমার উপরে নিবন্ধ থাকে। এই প্রেমের নাম নেই, দাবি নেই, প্রত্যাশা নেই, তবুও এটি পূর্ণ হয়, কারণ এটি একতরফা ভালোবাসার অমূল্য রূপ, যা বহু জন্মের বন্ধনের ফল। কখনো সে তোমার সঙ্গী ছিল, কখনো বন্ধু, কখনো পথপ্রদর্শক। আজকের জীবনে সে তোমাকে পেতে চায় না, বরং কেবল তোমাকে দেখতে বেছে নিয়েছে, আর এটুকুই তার তৃপ্তি। তাই জেনে রেখো, ভালোবাসা কেবল এই জীবনের খেলা নয়। আত্মা যখন আরেক আত্মার সাথে জড়িয়ে যায়, সেই সম্পর্ক জন্মান্তরের পর জন্মান্তর বহমান থাকে, সময়ের গণ্ডি ছাড়িয়ে। কিছু সম্পর্ক পূর্ণতা পায়, কিছু সম্পর্ক অপূর্ণ থেকে যায়, আর কিছু সম্পর্ক এতটাই পবিত্র যে তারা প্রাপ্তির আনন্দে নয়, বরং প্রার্থনার আলোয় বেঁচে থাকে। যে মানুষটি তোমাকে একতরফা ভালোবাসে, সে জানে হয়তো তার এই প্রেম তোমার জীবনে কোনো স্থান পাবে না, তবুও তার হৃদয় তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখে। কারণ তার কাছে প্রেমের মানে তোমাকে পাওয়া নয়, বরং তোমার হাসি দেখা, তোমার সুখে শান্তি খুঁজে নেওয়া। তুমি মনে করো প্রেম সবসময় দু পক্ষের হওয়া উচিত, কিন্তু অর্জুন, সত্যিকারের প্রেম কখনো নিজের অধিকারের দাবি তোলে না, সে কেবল নিজেকে নিবেদন করে। যেমন নদী তার সমস্ত জল সমুদ্রে ঢেলে দেয়, যদিও সমুদ্র কখনো তা ফিরিয়ে দেয় না। তুমি যখন দুঃখে নিমগ্ন হও, তোমার ঠোঁট নীরব থাকে, অথচ তোমার চোখ সব কথা বলে ফেলে, আর সে নিঃশব্দ পাঠকের মতো তা পড়ে নেয়। সে তোমার সাথে কেঁদে ওঠে, যদিও তার অশ্রু তোমার চোখে ধরা পড়ে না। তোমার চিন্তায় সে রাগ জাগে, নীরবে তোমার জন্য প্রার্থনা করে, আমার কাছে, ঈশ্বরের কাছে। এই একতরফা প্রেম কোনো দৈব কাকতালীয় নয়, এটি কর্মের অদৃশ্য জাল। হয়তো গত জন্মে সে তোমাকে হারিয়েছিল, কিংবা তোমার জন্য কোনো অসম্পূর্ণ প্রতিজ্ঞা করেছিল, আর সেই অঙ্গীকারের টানে এই জন্মে তার আত্মা তোমাকে খুঁজে এসেছে। কখনো কখনো ঈশ্বর দুই আত্মাকে মিলিয়ে দেন না, কারণ তাদের মিলনের চেয়ে আলাদা থেকে শেখার প্রয়োজন হয় বেশি। তার এই প্রেম তোমাকে শিক্ষা দিচ্ছে যে কেউ তোমাকে নিঃশর্ত ভালোবাসতেও পারে, বিনিময়ে কিছু না চেয়েও। তুমি ভাবো সে একা, কিন্তু অর্জুন, সে একা নয়, আমি তার সঙ্গে আছি। তার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুধারা আমি শুনি। সে তোমার জন্য আমার কাছে কিছুই চায় না, শুধু নীরবে বলে, প্রভু, তাকে সবসময় সুখে রেখো। আর এই যে ভালোবাসা, এটাই মানব জীবনের সবচেয়ে বিরল, সবচেয়ে পবিত্র প্রেম। জেনে রেখো, এই প্রেমই তোমার ভাগ্যের এক গোপন সংকেত, তোমার জীবনের জন্য এক আধ্যাত্মিক বার্তা। হয়তো তোমাদের পথ কোনোদিন মিলবে, আবার হয়তো কখনোই মিলবে না, তবু তার আত্মা নিঃশব্দে তোমার জীবনের পাহারাদার হয়ে থাকে, যেন ছায়া, যা দিনরাত নিঃশর্তে তোমার সঙ্গে থাকে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আসবে, তোমার চারপাশে ঘুরে বেড়াবে। কেউ তোমার জীবনে স্থায়ী চিহ্ন এঁকে দিয়ে যাবে, আবার কেউ নিছক যাত্রী হয়ে পেরিয়ে যাবে। কিন্তু যে আত্মা তোমাকে একতরফা ভালোবাসে, সে তোমার জীবনে অদৃশ্য এক সুরক্ষা কবচের মতো, যার অস্তিত্ব তুমি অনুভব করো, অথচ চোখে দেখতে পাও না। কখনো তোমার মনে হবে সে অনেক দূরে, তোমার দৈনন্দিন জীবনেরও অংশ নয়, অথচ দূরত্ব তার ভালোবাসাকে ম্লান করতে পারে না। তোমার হৃদস্পন্দনের ফাঁক পেরিয়েও তার প্রেম পৌঁছে যায় তোমার কাছে। যখন তুমি বিপদের ভেতরে ডুবে থাকো, হঠাৎ এক শান্তির স্রোত নেমে আসে তোমার অন্তরে, সে শান্তি তার নীরব প্রার্থনারই প্রতিধ্বনি। সে তোমার পছন্দ অপছন্দকে নিজের অভ্যাসে গড়ে তোলে। তুমি যে সুরে হারিয়ে যাও, সেও সেই সুরকে আপন করে নেয়। তুমি যে রঙে মুগ্ধ হও, সেও সেই রঙে নিজেকে সাজিয়ে তোলে।
তুমি যে কথায় কষ্ট পাও সে সেসব এড়িয়ে যায়। শুধু তোমাকে খুশি করতে সে নিজের ভেতরটাকে পাল্টে ফেলতেও দ্বিধা করে না, যদিও তোমার কাছে হয়তো এসব অজানাই থেকে যায়। অনেক সময় তার সাহায্য এমনভাবে আসে যে তোমার মনে হয় এই নিছকই কাকতালীয় ঘটনা, অথচ প্রতিটি কাকতালীয় এর আড়ালে থাকে তার নিরলস নীরব চেষ্টা। সে তোমার পথের কাঁটা সরিয়ে দেয় নিঃশব্দে, যাতে তুমি বিনা আঘাতে তোমার গন্তব্যে পৌঁছতে পারো। এই একতরফা ভালোবাসা কেবল মানুষের হৃদয়ের আবেগ নয়, এটি তোমার জীবনের কর্মচক্রেরও একটি গোপন অংশ। অনেক সময় ঈশ্বর কোনো আত্মাকে পাঠান শুধু তোমার সুরক্ষার জন্য, তোমাকে অনুপ্রাণিত করার জন্য, আর তোমাকে শেখানোর জন্য যে ভালোবাসার প্রকৃত রূপ অধিকার করার মধ্যে নয়, বরং নিঃস্বার্থভাবে দেওয়ার মধ্যে। তুমি কল্পনাও করতে পারবে না, এই ভালোবাসা অগণিত বিপদকে তোমার কাছে পৌঁছতে দেয়নি। তুমি বুঝে ওঠার আগেই তা তোমার জীবন থেকে সরে গেছে। যখন তুমি ভাবো তুমি একা, আসলে তুমি কখনো একা নও। তোমার জন্য কোথাও একজন প্রার্থনা করছে নিঃস্বার্থ অন্তর দিয়ে। এমন ভালোবাসা কেবল ভাগ্যবানদেরই প্রাপ্তি হয়। এই প্রেমকে পাওয়ার চেষ্টা করো না, শুধু তাকে সম্মান করো। কারণ এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র সেই বন্ধন, যা কোনো প্রত্যাশা ছাড়াই স্থায়ী হয়ে থাকে। ভেবো না এ কেবল একজন মানুষের তোমার প্রতি আকর্ষণ মাত্র। না অর্জুন, এটি তার চেয়ে অনেক গভীর। এই প্রেম আসলে মহাবিশ্বের এক অদৃশ্য পরিকল্পনার অংশ, যা তোমার আত্মার চারপাশে সুরক্ষার আবরণ হয়ে বোনা আছে। যে মানুষ তোমাকে ভালোবাসে সে নিঃশব্দে তোমার জীবনের বেদনা নিজের ভেতরে টেনে নেয়। তোমার মনে হবে তোমার বোঝা হালকা হয়ে গেছে, অথচ তার অন্তর অকারণে ভারী হয়ে ওঠে। এই সেই অদৃশ্য শক্তি, যেখানে প্রেম তার ক্ষমতায় অন্যের কষ্টকে নিজের অন্তরে ধারণ করে নেয়। অনেক সময় সে তোমার জন্য এমন লড়াই করে যার খবর তুমি কোনোদিন জানতে পারবে না। মানুষের ভিড়ে তোমার নাম রক্ষা করা, তোমার সম্মান অক্ষুণ্ণ রাখা, তোমার বিরুদ্ধে ছড়িয়ে পড়া মিথ্যে কথাগুলোকে থামিয়ে দেওয়া, এসব সে করে নিরাস্রভাবে, কোনো কৃতিত্ব চাওয়া ছাড়াই। প্রত্যেক আত্মারই এক এক সোল কন্ট্রাক্ট থাকে, অর্থাৎ জন্মের আগে থেকেই তারা ঠিক করে নেয় কোন আত্মার জন্য কি করবে। এই জন্মে সেই আত্মা তোমার জন্য প্রতিজ্ঞা নিয়ে এসেছে, আমি একে সর্বদা সুরক্ষিত রাখব, সে আমাকে চিনুক বা না চিনুক। আর এই প্রতিজ্ঞা এতটাই পবিত্র যে মহাবিশ্ব নিজেই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। যখন সে তোমার জন্য প্রার্থনা করে, সেই প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে যায়, আর আমি তোমার জীবনের পথ থেকে অনেক বিপদ সরিয়ে দিই। যদি কখনো তোমার উপলব্ধি হয় যে কেউ তোমাকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে তার উপহাস করো না, তার প্রেমকে হালকা করে দেখো না। কারণ যখন এমন একটি আত্মা ভেঙে যায়, তখন সেই প্রেম আবার পৃথিবীতে জন্ম নিতে বহু যুগের অপেক্ষা করে। তাই তার প্রেমকে সম্মান করো, যদিও তোমার হৃদয়ে তার জন্য তেমন অনুভূতি না থাকে। অন্তত তার আবেগকে আশীর্বাদ দাও, তার দোয়া গ্রহণ করো, কারণ এই দোয়াগুলোই তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে। তুমি জানতে হবে, এই প্রেম কেবল আবেগের স্তরে সীমাবদ্ধ নয়, বরং এটি এক অদৃশ্য শক্তির ঢাল। যখন কোনো আত্মা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন তার হৃদয় থেকে যে তরঙ্গ বের হয় তা তোমার চারপাশে ঘুরতে থাকে, যেন কোনো মন্দিরের চারপাশে ঘণ্টাধ্বনির তরঙ্গ লহরী ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ তোমাকে দৃষ্টিদোষ, নেতিবাচক শক্তি আর অদৃশ্য বাধা থেকে রক্ষা করে। তোমার কাছে এক অদৃশ্য ধন রয়ে গেছে, তাকে চিনতে শেখো, তাকে সম্মান দাও, কারণ এই প্রেম মহাবিশ্বের বিরলতম উপহার। পৃথিবীতে যা কিছু ঘটে তা শুধু দৃশ্যমান বা ভৌত স্তরে সীমাবদ্ধ নয়। তোমার জীবনে যে প্রেম প্রবাহিত হয় তা কেবল শব্দ, উপহার বা প্রতিশ্রুতির মধ্যে আবদ্ধ নয়। এর একটি গোপন রূপ আছে, যেখানে আত্মা আত্মার সঙ্গে যুক্ত হয়। এই একতরফা প্রেম, যার সম্পূর্ণ অনুভব হয়তো তুমি কখনোই করবে না, আসলে নীরবে তোমার আত্মাকে অবিরাম শক্তি জুগিয়ে চলেছে। যেন কেউ নীরবে তোমার জীবন প্রদীপে তেল ভরে দিচ্ছে, যাতে তার আলো কখনো নিভে না যায়। জীবনের কঠিনতম সময়ে যখন তোমার মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, হঠাৎই যেন এক নতুন পথ খুলে যায়। তুমি একে অলৌকিক মনে করো, অথচ প্রায়শই সেটাই তার প্রার্থনার ফল। সে ঈশ্বরের সামনে তোমার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে বলে, প্রভু, এর নৌকোকে ডুবতে দিও না। আর আমি শুনি, কারণ তার প্রার্থনার ভেতর কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। সে শুধু নিজের স্বপ্নেই বাস করে না, তোমার স্বপ্নগুলোও পূর্ণ হতে দেখে তৃপ্তি খুঁজে পায়। তোমার সাফল্যে সে আনন্দিত হয় তোমার চেয়েও বেশি, কারণ তার কাছে তোমার সুখই সবচেয়ে বড় পুরস্কার। এ প্রেমের উপস্থিতি তোমার জীবনে অনেক অদৃশ্য পরিবর্তন আনে। তোমার আত্মবিশ্বাস বাড়ে, কারণ তোমার অন্তর কোথাও না কোথাও অনুভব করে যে তোমার জন্য কেউ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তার দোয়া আর তোমার কর্ম মিলেমিশে তোমাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে।
তার শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য আলোকবৃত্ত গড়ে তোলে, যেখানে অন্ধকার বা নেতিবাচক শক্তির প্রবেশ দুরূহ হয়ে ওঠে। যখন প্রেমে স্বার্থ থাকে না, তখন সে প্রেম মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে। এমন প্রেম সময়, দূরত্ব, জীবন মৃত্যু সব সীমারেখা অতিক্রম করতে পারে। তা মহাবিশ্বের নিয়মে লিপিবদ্ধ হয়ে যুগের পর যুগ বেঁচে থাকে। এই কারণেই একতরফা প্রেমও নিঃশব্দে তোমার জীবনকে গড়ে তোলে, যেমন এক মালি কথা না বলেই বাগানের যত্ন নেয়। মনে রেখো, এই প্রেম কেবল তোমার অতীত বা বর্তমানের জন্য নয়, এটি তোমার ভবিষ্যৎকে গড়ে তোলার জন্যও এসেছে। কারণ যে আত্মা তোমার জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা বহন করে, তার প্রতিটি প্রার্থনা মহাবিশ্বে বীজের মতো বপন হয়ে যায়, আর সময় আসলে সেই বীজ তোমার ভাগ্যে ফুল ও ফল হয়ে ফিরে আসে। অনেকবার তোমার মনে হয় তুমি যেন হঠাৎ এমন কোনো সিদ্ধান্ত নিলে, যা আশ্চর্যজনকভাবে একেবারে সঠিক প্রমাণিত হলো, অথচ তখন তুমি জানতেই না যে সেটি তোমার জীবনের জন্য এত মঙ্গলজনক হবে। অর্জুন, এই নিছক কাকতাল নয়, এ সেই প্রেমের তরঙ্গ, যা অদৃশ্য শক্তির মতো তোমার মনকে সঠিক সময়ে সঠিক পথে ঠেলে দেয়। তুমি কি কখনো খেয়াল করেছ, কোনো কাজে যাওয়ার ইচ্ছে জেগেছিল, অথচ হঠাৎ মন বদলে গেলে? পরে জেনেছ, সেখানে তো এক বড় বিপদ অপেক্ষা করছিল। এ হলো সেই আত্মার নীরব আশীর্বাদ, যে তোমার চারপাশে অদৃশ্য প্রহরীর মতো সতর্ক হয়ে দাঁড়িয়ে থাকে। মনে রেখো, ভবিষ্যৎ কোনো পাথরে খোদাই করা বাক্য নয়, এটি প্রতিক্ষণ বদলায়। আর যখন কোনো আত্মা তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করে, তখন সে তোমার ভবিষ্যতের পাতায় আলোর অক্ষরে লিখে যায় নিরাপত্তা, শান্তি ও আশীর্বাদের বাণী। রাধে রাধে।